প্রথমেই আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন করব, তারপর এখান থেকে এই যে ইলিপস টুল নেবেন, শিফট এবং অল্ট চেপে ধরে আমি একটা, তারপর দেখুন এই যে এডিটে যাবেন, এই যে কপি, তারা আবার এডিটে যাবেন, এই কন্ট্রোল এফ দিলে হয় অথবা পেস্ট ইন ফন্ট এখানে দেওয়ার পর দেখুন এটা আরেকটা তৈরি হয়ে গেছে। তাহলে আমি একটা যদি কালার দেই তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন এখানে আরেকটা কালার দিলাম, কালার দিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে, শিফট এবং অল্ট চেপে ধরে এই যে আরেকটু এই যে ছোট করলাম, দেখছেন এই যে ছোট করলেই এটি কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা এই সাইজটা হয়ে গেছে। তারপর এখান থেকে আবার দিবেন এডিট, তারপরে কপি, আবার এডিটে যায়, এই যে পেস্ট ইন ফন্ট, এখানে যাওয়ার পর আরেকটা তৈরি হয়ে গেছে। তো এখন দেখুন আমি এটিকে সরাবো, তার আগে আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে এই যে উপরের যেটা সার্কুলারটা, এটিকে আমি দেখুন শুধু স্টকটা রাখবো, এটার ফিলটাকে অফ করে দেবো, এই যে ফিলটাকে অফ করে দিলাম এবং স্টকটা একটু বাড়ায় দিই, এই যে স্টকটা একটু বাড়ায় দিলাম, এই যে স্টকটা দেখুন, স্টকটা জাস্ট একটু বাড়ায় দিলাম, এখান থেকে স্টকটা বাড়ায় দিলাম। তারপর এইখানে আমি এই যে হলুদটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাপে ধরবে, শিফট চাপে ধরে আমি দেখুন এখান থেকে আর একটু এই যে এই আপনাদের ইচ্ছা মতো আমি নেব, নেওয়ার পর এখানে এটাকে আবার আরেকটা কালার দিলাম, দেখুন এই যে কালার হয়ে গেছে, দেখছেন এখানে কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আপনারা ছোট বড় করতে পারেন অথবা এভাবে রাখতে পারেন, যদি মনে করেন এটা থাকবে ঠিক আছে, আর না হলে আরেকটু চিকুন করে দিতে পারেন। এই যে শিফট কিন্তু ছাড়া যাবে না, শিফট শেপে ধরে থাকা অবস্থায় জাস্ট এই যে কোনায় আমি দেখুন আরেকটু নিলাম। কারণ হলুদটা কালার দেখতে ভালো দেখা যাচ্ছে না, হলুদটা না দিয়ে আমি এখানে দেখুন আরেকটা কালার দিলাম, এই যে লাল কালার দিলাম। আচ্ছা, তো আপনারা ইচ্ছা মতো এইভাবে আপনাদের যেটা ভালো লাগে সেটা ঠিক মতো নিয়ে নেবেন। আচ্ছা, নেওয়ার পর দেখুন এখন আমি চাচ্ছি যে এইটা এবং এটা কাটবো, কাটতে গেলে এই যে এখানে একটু কিন্তু ফাঁকা ফাঁকা মানে এটার সাথে লেগে যাবে, আমি চাচ্ছি এটা কেটে দেব। সেই জন্য এই বাম পাশে দেখুন এই সবুজ যেটা সার্কেলটা আছে এটা বাম পাশে একটু সরাবেন, এই যে একটু সরাইলাম, দেখছেন বাম পাশে সরায় এই সবুজ সার্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে এই লালটাও সিলেক্ট করবেন। তারপর এই পাথ ফাইন্ডারে যাব, এই যে পাথ ফাইন্ডার দেখুন এখানে পাথ ফাইন্ডার আছে, আপনাদের যদি না থাকে তা উইন্ডোতে যাওয়া অবস্থায় যে পাথ ফাইন্ডারে ক্লিক দেখুন এই শিফট দিয়ে দুটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে মাইনাসে ক্লিক করুন, মাইনাসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মাইনাস কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কিছুটা কাটবো, সেটা কিভাবে করব? তো দেখুন এখান থেকে এই যে পেন টুলের দ্বিতীয়টা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এইখানে দেখুন আমি এখান থেকে কাটবো, এটা ছোট এটা রাখবো, সে এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে দেখছেন এই লাইনের এই যে দাগ বরাবর ঠিক একই অবস্থায় এইখানেও যদি মনে করেন এইখানেও ঠিক এই পজিশনে নিয়ে আমি এই যে লাইনে দাগ কাটিয়ে দিলাম। তারপর আপনারা এই যে এইখানে ডিরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন। আচ্ছা, করার পরে ব্যাক স্পেস দিয়ে ক্লিক করবেন, ব্যাক স্পেস দিয়ে আসতে আসতে দেখুন এটা জাস্ট কেটে যাবে। আচ্ছা, কেটে যাওয়ার পর এখন এইটাকে দেখুন আমি ঠিক এই শেপে আনতে চাচ্ছি, লালটার শেপে আনতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করব, এটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এই শেপটা নেবেন, নিয়ে আসার সাথে দেখুন একটা শেপ চলে আসছে, ঠিক এই ধরনের শেপটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই দুটিকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্ট, তারপর এই যে এক্সপান্ড, এক্সপান্ড করে নেবেন, তো দুইবার করে নেবেন এক্সপান্ড, দেখুন হয়েছে কিনা, এই যে এক্সপান্ড করে নিলে এক্সপান্ড হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমরা এই যে কালার দুটো চেঞ্জ করে আমি এই কালার দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইটা প্রথমে এই প্রথমটা উপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার নিলাম, তারপর এই কালারটা দেওয়ার সাথে সাথে দেখুন এই কালারটা চলে আসছে। ঠিক একই অবস্থায় আমি যদি আবার এই লালটা সিলেক্ট করলাম, তারপরে আই ড্রপার নিয়ে এটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই কালারটা চলে আসছে।
ঠিক এখন আমি এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব, রাইট মাউস ক্লিক করব। এখানে থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে এই যে ট্রান্সফর্ম, তারপর এখানে এই যে শেয়ার আছে SHEAR শেয়ার, এখানে ক্লিক করবেন। নিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসা অবস্থায় এই যে ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থায় এই যে হয়ে গেছে। তারপরে এখন আপনারা যদি মনে করেন আরও ছোট বড় করবেন, তাহলে এখান থেকে কিন্তু ছোট বড় করা যায়। শিফট চেপে শিফট এবং অল্ট চেপে ধরে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, ঠিক একই অবস্থায় এখন আমি একটা লেখি, যেমন দেখুন এখানে লেখি স্কাই, এই যে এখানে বড় করবেন স্কাই লিখি, দেখুন SKY স্কাই। আচ্ছা, সব বড় হাতে দেবো আমি, যে সেই জন্য SKY। আচ্ছা, দিলাম। এখন এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমি অন্য একটা ফন্ট দেব। এই যে দেখুন এখানে যাওয়ার পর এখান থেকে দেখুন যাবে এই যে MULI, জাস্ট এটা দিবেন। এটা নেওয়ার পর এখান থেকে দেখুন ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাকে চলে যাবেন। এই যে ব্ল্যাকে এই ফন্টটা নিলাম। এই যে এখান থেকে ব্ল্যাকে নেওয়ার পর একটু বড় করবেন। এই যে দেখুন এখানে বড় করে দিলাম। বড় করার পর আমরা চলে আসবো, ঠিক এটা সোজাসুজি নিয়ে নেবো, এই যে উপরে নিয়ে নেবেন। আচ্ছা, আপনার ইচ্ছা মতো যতদূর দরকার, যে এদিকে নিচে আরও নিতে পারেন, দেখে যেই জায়গা আপনাদের সুবিধা মনে হয় ঠিক সেই অনুযায়ী আমরা ঠিক এই পর্যন্ত নিয়ে নিলাম। দেখুন এটি নেওয়ার পর এটাকে এই করে ফেলাবেন, এই যে ক্রিয়েট আউটলাইন, এটা করে ফেলবো। ক্রিয়েট আউটলাইন করার পর এই তারপরে দেখুন এখানে স্কাই লেখাটা, এই যে স্কাই যে লেখাটা আছে, ঠিক এই স্কাই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্ট, এই যে পাথ, অফসেট পাথ, অফসেট পাথ এখানে থাকা অবস্থায় এখানে প্রিভিউটা দিয়ে নেবেন। দিয়ে ওকেতে ক্লিক, একটা কালার দিলে বুঝতে পারবো আমাদের যে কালারটা ঠিক আছে কিনা। এই যে দেখুন এখানে কালার দিলাম, এই যে হয়ে গেছে। আচ্ছা, ঠিক এই অবস্থায় পুরোটাকে সিলেক্ট করবো আমরা। এখানে এই যে এখন পুরোটাকে সিলেক্ট করব। আবার এই পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এই যে পাথফাইন্ডারে যে এখান থেকে ডিভাইডেড করে দেবো। এই যে ডিভাইডেড করলাম। তারপরে এখানে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন দেখবেন যে এখান থেকে পুরো জিনিসটাই এই যে সরে গেছে। আমরা যদি একটু বড় করে নিই, এই যে বড় করে নিই, তাহলে দেখতে পারবো। বড় করে নিয়ে এই যে পাশের যে আমাদের যে এগুলো সব দেখুন এখানে মুছে মুছে সুন্দর করে এই যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু পুরো জায়গাটাকে ফাঁকা হয়ে গেছে। দেখুন এই যে যতটুকু দরকার সেই জায়গাটা কিন্তু এখান থেকে ফাঁকা হয়ে গেছে। দেখুন তারপর দেখুন এখানে এই যে লাইনগুলো পুরো এখান থেকে আপনারা এই যে উপরের যে শেপটা এটা মুছে দেবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা সাইজ চলে আসছে, লোগোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের মতন সুন্দরভাবে আপনারা তৈরি করে নেবেন। তারপরে এখানে এটিকে গ্রুপ করবেন, CTRL G দিবেন। সিলেক্ট থাকা অবস্থায় CTRL G দিলে গ্রুপ হয়ে গেল। এই যে দেখুন গ্রুপ হয়ে গেলে এটা কিন্তু সমস্ত কিছু এক হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি চাচ্ছি আমি এই আর্টবোর্ডের মধ্যেখানে বসাই দেবো। তখন কি করব, এখানে থাকা অবস্থায় আপনারা চলে যাবেন অ্যালাইন, এই যে ফন্টে হরিজন্টাল অ্যালাইন ফন্ট, ভার্টিক্যাল অ্যালাইন ফন্ট, এই যে চলে আসলো। দেখুন মধ্যেখানে চলে আসছে। তো এইভাবে আমরা সমস্ত কিছু লোগোটাকে সুন্দরভাবে সাজাতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।